আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ফেরার একটা সহজ ইকুয়েশন আ আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সেটা আমি একটু পরে আসছি সেই ব্যাপারে। তার আগে বলতে চাই, আওয়ামী লীগের এই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন এবং আওয়ামী লীগের অ্যা সভাপতি শেখ হাসিনা, ওনারা এখন যেভাবে কথা বলছেন, সেটা সাধারণ জনগণ সহজ ভাবে নিচ্ছে কিনা এটা একটু ভাবতে হবে। শেখ হাসিনা এখনো বলছেন বিভিন্ন অডিও বার্তার মাধ্যমে যে তিনি সকলকে এখনো হুমকি দিচ্ছেন। তারপর জঙ্গিরা এই জুলাই ইয়েগুলো ঘটিয়েছে, কর্মকাণ্ডটা করেছে, আন্দোলনটা ঘটিয়েছে। রাজাকাররা করেছে। তারপর আম এখন তাদের নেতাকর্মীদের উপর এরা অত্যাচার করছে। সবাইকে হুমকি দিচ্ছেন, সবার নাম লিস্ট করে রাখতে বলছেন। এসে উনি সেগুলোকে আ আ মৃত্যুদণ্ড দিবেন। এরকম কিছু বলছেন। যাদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, বিনিময়ে আ এই বিএনপি জামাত নেতাকর্মীদেরও বাড়িঘর ভেঙে ফেলা হবে। এইসব কথা বলছেন। তারপর ওনার আরও যে সিনিয়র লিডারগুলো আছেন, আ কিছুদিন আগেই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উনি বলছিলেন, ধরবো গুলিস্তানে, ফেলবো আজিমপুরে। এইসব তাদের কথার স্টাইল। এছাড়া নওফেল, তারপর নানক, তারপর শেখ সেলিম, তারপর আরাফাত, ওনারা যদিও একেকজন মন্ত্রী এমপি ছিলেন, ওনাদের কর্মকাণ্ডের জন্যই ওনাদের নামের আগে মাননীয় বা সম্মানিত বলতে আমার দ্বিধা হয়। হ্যাঁ, ওনারা অবশ্যই হয়তো ওনাদের জায়গা থেকে ওনারা যোগ্যতা সম্পন্ন ছিলেন, ওনারা সেটা মনে করেন। তো আমরা সাধারণ জনগণ সেটা মনে করি না। ওনাদের কর্মকাণ্ড আমরা গত ১৫ বছর দেখে সেটাই মনে করি যে ওনারা প্রকৃত সম্মান পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি। এনিওয়ে, তো এইসব লিডাররাও তাদের কথার যে স্টাইল, এই এখনো তারা সেই চর দখল স্টাইলের রাজনীতিতেই আছেন। তারা বলছেন শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী। তারা যে কোনো সময় এসে আবার ক্ষমতা নিয়ে নিবেন। ইভেন কেউ কোনো ইউটিউবার লীগ, নবনীতা যেমন, তারপর আরও কিছু আছে, তারা ইঙ্গিত দিচ্ছেন তারা উনি জেলখানায় যাবেন না, উনি ক্যান্টনমেন্টে যাবেন। তার মানে ক্যান্টনমেন্টের আর্মিরা তাকে নিয়ে আবার ওই ক্ষমতায় বসায় দিবে। এই ধরনের চিন্তাভাবনা রাষ্ট্রপতি তাদের আছে, সেনাপ্রধান তাদের নিযুক্ত করা। ডিসেম্বরে তাদেরকে আবার ক্ষমতায় বসিয়ে দিবেন। এরকম চিন্তাভাবনা করছেন বা এরকম কিছু ন্যারেটিভ ওনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আ সামনে নিয়ে আসছেন। তো আমরা সাধারণ জনগণ এটা কি সহজ কিভাবে নিচ্ছি? আমরা কি পজিটিভলি নিচ্ছি? আমি বলব না। আমরা সেটাই দেখছি, এটা ওনাদের একটা ভুল। হয়তো ওনাদের যে স্টাইল, সেই স্টাইলে ওনারা মনে করছেন যে না এটাই ঠিক। কিন্তু ওনাদের স্টাইলটা তো আমরা জানি, সেই বাকশালী স্টাইল ৭২ থেকে ৭৫ এর। সেই বটমলেস বাস্কেট এখনো সে বটমলেস বাস্কেটই আছি আমরা। কারণ আমি এর আগেও বলেছি, আমাদের এখন দেশি বিদেশি ঋণ আমাদের মাথায়, দেশের মাথায় চেপে আছে যে পরিমাণ অর্থ, ঠিক সমপরিমাণ অর্থ ২৮ লক্ষ কোটি টাকা গত ১৫ বছর শেখ হাসিনা দলবল দেশ থেকে চুরি করে বিদেশে পাচার করেছে। তাহলে
সেজন্যই আমি বলছি, সেই ৭২ থেকে ৭৫-এর বটমলেস বাস্কেট এখনও সেটা ওনারা কন্টিনিউ করছেন। তো সেই বাকশালী আমলের নেতাগুলো এখনও আওয়ামী লীগের ওই শীর্ষ পর্যায়ে আছে, যার জন্য তাদের এই সেই স্টাইলগুলো, চোরের খনি বা বটমলেস বাস্কেট, বাকশালী স্টাইল, রক্ষী বাহিনী দিয়ে ভিন্ন মত দমনের স্টাইলগুলো তারা এখনও কিন্তু চেঞ্জ করতে পারেননি। তারা ভেবেছিলেন ওইভাবেই তারা আহ, শাসন করে যাবেন, কেউ ভয়ে কিছু বলবে না। আসলে ইতিহাস আন্তর্জাতিকভাবেও আমরা প্রিভিয়াস অনেক স্টোরি দেখলে খুঁজে পাই যে ১৫ বছর, ২০ বছর, ৩০ বছরও এরকম স্বৈরাচারী কায়দায় হয়তো শাসন করেছে কোনো কোনো শাসক কোনো কোনো রাষ্ট্রকে। শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারে নাই, নির্মম পরিণতি হয়েছে, যেটা আওয়ামী লীগেরও হয়েছে। তো এই যে ব্যাকডেটেড আর বাকশালী মেন্টালিটির লিডারগুলাকে আওয়ামী লীগ এখনো চেঞ্জ করেনি, তার ফল ভোগ করছে তারা এখন। সেই কথাগুলো এখনো তাদের ভিতরেই আছে, তাদের ওই রাজনীতির স্টাইল ওই রকম। আর এরকম আওয়ামী লীগের মতো এত নোংরা রাজনীতি এই এশিয়াতে আর কোনো রাজনৈতিক দল করেনি, সেটা তারা প্রমাণ করে দিয়ে গেছে। মরহুমা খালেদা জিয়া, উনি একসময় বলেছেন শেখ হাসিনা কিন্তু দেশের জনগণের সেবা করতে আসে নাই, সে প্রতিশোধ নিতে এসেছে। আর এই ২৪-এর গণ অভ্যুত্থানের আগে বা গত ১৫ বছর শেখ হাসিনা সেটা প্রমাণ করে দিয়ে গেছেন যে উনি এই দেশ এবং দেশের জনগণের উপর প্রতিশোধ নিয়ে গেছেন। তাই আমি বলবো এই যে ব্যাকডেটেড সব বাকশালী লিডারগুলোকে আওয়ামী লীগ চেঞ্জ করবে, নতুন নেতৃত্ব তারা নিয়ে আসবে। এখন আওয়ামী লীগ বলতেই শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, জয়, পুতুল, রেহানা, আগামী জেনারেশন তারা হয়তো এরকমই মনে করেন। কিন্তু আমাদের সাধারণ জনগণের ভিতরে না একটা ডাউট থেকে গেছে, এবং এটা আগামীতেও থাকবে, যে শেখ হাসিনা যেমন প্রতিশোধ নিতে এসেছিলেন, প্রতিশোধ নিয়ে পালিয়ে গেছেন প্রাণ ভয়ে, শেষ পর্যন্ত যখন টিকতে পারেন নাই প্রাণ ভয়ে পালিয়ে গেছেন, ঠিক তেমনি তার পরবর্তী জেনারেশন যারা আসবে, কথার কথা আমি জয় বা পুতুলকেই ধরলাম, তারা এসেও তাদের ভিতরে ওই একই কাজ করবে, যে আমার মায়ের অপমানের প্রতিশোধ নিতে হবে, আমার নানার হত্যাকারীর দেশ, এটা হত্যাকারী জনগণ, তাদের উপর প্রতিশোধ নিতে হবে, এই মেন্টালিটি তাদের ভিতরে থাকবে। তো আমরা এটাতে অনেকটাই সন্দিহান আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব তারা দেশকে আসলে কতটা প্রকৃত ভালোবেসে দেশের সেবা করতে আসবেন। তাই আওয়ামী লীগকে আমার ধারণা নতুন করে ভাবতে হবে তাদের মেইন লিডারশিপের ব্যাপারে। না হলে সাধারণ জনগণের মাঝে এই একটা সন্দেহ থেকে যাবে যে তারা এসে তাদের পরবর্তী উত্তরসূরিরা এসে সেম প্রতিশোধ নিতে চাইবে এই দেশের প্রতি। কোয়ালিটি লেস সাংবাদিকেরা বা পার্সোনেল আওয়ামী লীগের ফেভারে কথা বলছে, সেটা সাধারণ জনগণ ভালোভাবে নিচ্ছে না, বরঞ্চ এইসব কথা বলে আপনাদেরকে উস্কানি দিয়ে মাঠে নামিয়ে আপনাদেরকে বিপদে ফেলছে। দ্বিতীয়ত আর কারা কথা বলছে দেখেন, এই শাওন, এই চিত্রনায়িকা মাহি মাহি, আরও কিছু এরকম বাংলাদেশের নাম্বার ওয়ান, এরা আওয়ামী লীগের ফেভারে কথা বলছে। এদের কথা সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে আমরা সহজে বুঝতে পারি। এদের
এরা আসছে, এরকম কোয়ালিটিলেস পার্সোনেলগুলো আসছে আওয়ামী লীগের ফেভারে কথা বলতে। আওয়ামী লীগের ফেভারে কথা বলা মানে আওয়ামী লীগকে আরও ডোবানো। সেটা আওয়ামী লীগের নেতৃত্ব বুঝতে পারছেন কিনা আমি জানি না। অবশ্য ওনারা হয়তো মনে করেন এগুলোই ঠিক হচ্ছে। এখন আসি আওয়ামী লীগ ফেরার সম্ভাবনার সেই সহজ ইকুয়েশনটা। সেটা হচ্ছে গত 15 বছর আওয়ামী লীগ যথেষ্ট বিএনপি, জামাত, অন্যান্য বিরোধী দলের উপর যথেষ্ট অত্যাচার করেছে। সীমাহীন গুম, খুন, গণহত্যা, দুর্নীতি, দুঃশাসন চালিয়ে গেছেন। এখন তারা এইসব অপকর্মের জন্য শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে ৩৬ জুলাই তারা পালিয়ে যেতে বাধ্য হলেন। এখন আবার বলছেন চট করে তারা দেশে ফিরে আবার রাজনীতি করবেন, ক্ষমতায় চলে আসবেন। তো এইভাবে চরদখল স্টাইলে আসলে আর এইসব সিনিয়র নেতৃবৃন্দের এই ধরনের কথাবার্তা বলে আপনারা কি আসলে আসতে পারবেন? সাধারণ জনগণের মনে জায়গা করে নিতে পারবেন? বা আপনাদের জন্য সাধারণ জনগণ এসব কথা শুনে রাস্তায় নামবে এই জামাত বিএনপির বিরুদ্ধে? এছাড়া আপনি তো সাধারণ জনগণের প্রধানমন্ত্রী হতে পারেননি। আওয়ামী লীগ একটা সাধারণ জনগণের সরকার হতে পারেনি। বিএনপি সরকারি দল, জামাত বিরোধী দল, এনসিপি জামাতের সাথে ইনক্লুড হয়ে গেছে, তরুণ সমাজ। সেইখানে আপনারা এত সহজে আবার জনগণ আপনাদের ক্ষমতায় নিয়ে আসবে আর এই সরকারি দল, বিরোধী দল, এনসিপি এরা আপনাদেরকে এত সহজে ক্ষমতা আসতে দিবে, আপনারা সেরকম মনে করছেন? এটা সহজভাবে মেনে নেওয়া কঠিন। আপনারা সেইভাবে সুযোগ পাবেন না, কারণ আপনারা যে কর্মকাণ্ড করে গেছেন তার বিচার করতে গেলে আপনারা ম্যাক্সিমাম নেতাকর্মী অভিযুক্ত হবেন। তো আপনাদের ওই অপেক্ষা করতে হবে, আমি যেটা মনে করি। অপেক্ষা করতে হবে এবং রাজনৈতিক কর্মকাণ্ড এমন হতে হবে এবং মুখের ভাষাগুলো এমন হতে হবে যেটাতে সাধারণ জনগণ আপনাদের সাথে সম্পৃক্ত হবে। সাধারণ জনগণ আপনাদেরকে ভালোবাসবে। জনগণের ভালোবাসা অর্জন করতে না পারলে আপনারা আর কখনোই ক্ষমতায় ফিরে আসতে পারবেন না। এটা ভেরি সিম্পল। আর একটা ব্যাপার যে বিদেশি চাপে বা ইন্ডিয়ার কোনো লবিংয়ে ধরলাম ৫-১০ বছর পর আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে বা নির্বাচন করতে পারছে। সেখানে তারা যদি এককভাবে নির্বাচনও করতে পারে, সেই সময় যদিও বর্তমান সরকার তার কর্মকাণ্ড সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে আমার যা ধারণা, আর বিরোধী দলও সেটাকে রাজনীতির মঞ্চে বিভিন্ন কথা বললেও বিরোধী দলও সেটাকে সেভাবে পজিটিভলি নিচ্ছে। একটা সরকারের কিছু তো ভুল ভ্রান্তি থাকবেই। আর এরকম একটা দুর্নীতিগ্রস্ত একটা সব সাংবিধানিক সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে যাওয়ার পর কোনো সরকার দায়িত্ব নিয়ে সেটাকে চট করে নিয়ম শৃঙ্খলার ভিতর, জবাবদিহিতার ভিতর আনতে অনেক সময়ের ব্যাপার। সেটা বর্তমান সরকার সম্ভবত চেষ্টা করছে, ইভেন সেটা বিরোধী দলকে সাথে নিয়েই করছে। এই পরিস্থিতিতে আগামীতে ৫-১০ বছর পরেও আপনারা যদি নির্বাচন করার সুযোগ পান, তো ধরলাম আপনাদের ভাষ্য অনুযায়ী আপনারা 30% আপনাদের জনসমর্থন আছে, বিএনপির 30%, জামাতের ১০-১৫%, হ্যাঁ, জাতীয় পার্টি তো কোনো একটা রাজনৈতিক দল না, এটা হালুয়া রুটির ভাগ খাওয়া একটা দল।
কারণ তাদের কোনো নীতি আদর্শ নাই। জামাতের তবুও কিছু নীতি আদর্শ আছে ইসলামিক শরিয়া অনুযায়ী তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, দুর্নীতি দমন করতে চায়। আহ, যদিও ইসলামী শাসনে আমি ইয়ে না, বিশ্বাসী না, তবুও তাদের একটা মিনিমাম একটা নীতি আদর্শ আছে রাজনৈতিক দল হিসাবে। জাতীয় পার্টির সেটাও নাই। এটা কোনো রাজনৈতিক দলই না। ভবিষ্যতে আপনারা যদি নির্বাচনও করতে পারেন, সেই 30% সমর্থন দিয়ে আপনারা সরকার গঠন করতে পারবেন না। তখন দেখা যাবে এককভাবে কেউ যদি সরকার সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে সেই তখন দেখা যাবে বিএনপি জামাত আবার এক হয়ে সরকার গঠন করবে। সো আপনারা ইকুয়েশন খুব সহজ। আপনারা আগামী 15, 20, 30 বছরও এই ক্ষমতায় আসাটা এইভাবে, এই মানসিকতা নিয়ে, বাকশালী মানসিকতা নিয়ে, এইভাবে চরদখল স্টাইলে আর এই মারমুখী কথা বলে ক্ষমতায় আসাটা আপনাদের জন্য খুবই টাফ হয়ে যাবে।